কি হলো, খাদানের রিভিউ দেখার জন্য বসে আছো তো? রিভিউর প্রয়োজন নেই। এই মুভিটার জন্যে কারোর রিভিউর প্রয়োজন নেই। টিকিট কাটো, টিকিট পাবে না, বাট দেখো পাও কি না। স্পট বুকিং হবে, অনেকে গিয়ে ফিরে আসছে দেখে এলাম, তবু পেয়ে যেতে পারো। যাও, গিয়ে মুভিটা দেখে এসো। এই মুভির জন্যে কারোর কোনো রিভিউর প্রয়োজন নেই। তুমি প্রি ট্রেলারে দেখেছো, ট্রেলারে দেখেছো, তার থেকে অনেক অনেক বেশি কিছু পাবে। তুমি একটা গল্প তৈরি করেছো নিজের মাথায় যে খাদানটা এরকম হবে, ওই রকম হবে, এই এই লেভেলের অ্যাকশন থাকবে। যেটা তুমি ভেবে যাচ্ছ, যতটা তুমি ভেবে যাচ্ছ, তার থেকে বহুগুণ বেশি পাবে। এটাই হচ্ছে এই মুভির জন্য রিভিউ। এর থেকে আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, ভাবলাম আস্তে আস্তে বলি, বাট না, ঠিক আছে, একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিলাম। আর রিভিউ কি দেবো? এই মুভিটা টোটাল একটা মানে কম্প্যাক্ট মুভি। আগে দেবকে কিভাবে দেখেছো সেসব ভুলে যাও। আগের দেব ফিরেছে, এসব যেসব কথা হচ্ছে না, এগুলো মানে ভুল কথা। এ দেব অন্য দেব। দেবের অ্যাক্টিং নিয়ে কথা বলা হয়, মানে দেখো, গিয়ে দেখো দেব কি অ্যাক্টিং করেছে। অ্যাকশান নিয়ে কথা হয়, বাংলা সিনেমার অ্যাকশান দেখো গিয়ে। ভিজুয়াল কথা হয়, যাও দেখে এসো। তার সঙ্গে যেটা বড় একটা অভিযোগ, সেটা হচ্ছে কপি। যাও ভাই, দেখে এসো, দেখে এসো। এর থেকে মানে ভালোভাবে আমি এই মুভিটা রিভিউ করতে পারবো না। এই মুভির সব থেকে বড় আবিষ্কার আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যিশু সেনগুপ্তকে কেউ এইভাবে কাজে লাগাতে পারেনি যেটা এখানে কাজ করেছেন উনি, খাদানে কাজ করেছেন। আর বাংলা সিনেমার ডায়লগের জন্য জানা যেত তো একটা টাইমে। সেই যদি আগের দিকে যাই, মিঠুন চক্রবর্তীর ডায়লগ, আমরা মারব এখানে লাশ পড়বে শ্মশানে, দেবেরও অনেক ডায়লগ ছিল, জিতেরও প্রচুর ডায়লগ ছিল, বুম্বাদার ডায়লগ ছিল, এগুলো দেখে বড় হয়েছি তো আমরা। সেই জিনিসটা তারা ফিল করতে পারবে। কি ডায়লগ ভাই! আর প্রত্যেকের মানে ছোট থেকে বড় যাকে যে রোল দেয়া হয়েছে সবাই লেভেলের কাজ করেছে, মানে উজাড় করে দিয়েছে। এই সিনেমাটা শুধুমাত্র দেবের সিনেমা না, এই সিনেমাটা সবার, মানে যারা ছোট্ট ছোট্ট রোল করেছে তারা মানে প্রত্যেকে ঢেলে দিয়েছে। এই মুভির সঙ্গে অ্যাসোসিয়েট শুধুমাত্র যারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ তারা না, ক্যামেরার বাইরে যারা রয়েছে, এডিটিং যে করেছে। আর বিজিএম হলে ভাই, বিজিএম মানে মানে ফোনে বা তোমার টিভিতে বা ল্যাপটপে কি লাগছে, ডেস্কে কি লাগছে, বাট হলে গিয়ে দেখো বিজিএম মানে ফিল কি, মানে কি বলবো আমি। আর অ্যাকশান, প্রথমভাবে অ্যাকশানগুলো আমরা ভাবি সবসময় প্রত্যেকটা মুভির ক্ষেত্রে যে ওই জাস্ট হালকা পাতলা ইন্ট্রোর জন্য দেবে, বাট তারপরেও অনেকগুলো অ্যাকশন আমরা পেয়ে যাচ্ছি, আর সেই লেভেলে। সেকেন্ড হাফ তো অসাধারণ। ফার্স্ট হাফের মতন করে এগিয়েছে, মানে মাথা ঘোরাতে পারবে না, পকেট থেকে ফোন বের করেও ফোন চেক করবে না, নোটিফিকেশন চেক করবে না, কিচ্ছু চেক করবে না। আমি এটুকু বলে দিই। তারপরে সেকেন্ড হাফে তোমার ফোনই বের করবে না, ফোনটা তোমার কাছে আছে, তুমি ভুলে যাবে। এই লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। এইবার বাংলা সিনেমার বর্তমান সিনারিওতে যে কাজ করে দেখিয়েছে, 6 কোটি টাকা বাজেটের একটা মুভিতে যে লুক অ্যান্ড ফিল দিয়েছে, আমার মনে হয় সাউথের এই মুভিটা যদি ধরো সাউথ বা বলিউড বানাতো, কত কোটি টাকার বাজেট হতো তোমরা কল্পনা করতে পারবে না। মানে লুক অ্যান্ড ফিল যা দিয়েছে, মানে ফিল যা আসছে, অবশ্যই 6 কোটি টাকা বাজেটেরই মুভি, বাট ফিল যেটা দিচ্ছে না, মনে হবে অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। তাহলে বুঝতে পারছো কত লেভেলের হার্ডওয়ার্কের সঙ্গে ইনভলভ রয়েছে। শুধুমাত্র যারা ক্যামেরায় মানে ক্যামেরার সামনে আছে তারা না, যারা বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য ক্যামেরা যারা রয়েছে তারা কি লেভেলের খেটেছে। এই মুভির প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিসকে যত্ন করে বানানো হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি আলাদাভাবে স্টোরি নিয়ে কিচ্ছু বলছি না, বলবো না, আমি তাই বললাম রিভিউ দেখে এই মুভির টিকিট কেটো না। তুমি যতটুকু দেখেছো, যা তোমার মাইন্ডে একটা স্কেচ তৈরি হয়েছে, সেটা নিয়ে মুভিটা দেখো, তাহলে সারপ্রাইজ পাবে। যদি গল্প নিয়ে বলে দিই বা মুভির মানে যে স্ট্রিম কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে যদি কথা বলি, আমার মনে হয় না সেটা ঠিক হবে। আমি আগের ভিডিওতে বলেছি একটা A to B গল্প, একটা লিনিয়ার লাইন দেওয়া হয়েছে যে যিশু আর দেব বন্ধু, তারপরে কিছু একটা ঘটনা ঘটবে। আমি আমার মতন করে একটা স্টোরি তৈরি করে নিয়ে গিয়েছিলাম, কাইন্ড অফ সেম, বাট তার মধ্যেও কত কি রয়েছে সেটা না দেখলে তুমি কল্পনা করতে পারবে না। আর যিশু সেনগুপ্তর কথা আলাদাভাবে আমি বলবোই। তিনি ফাইটিং সিকোয়েন্স করছেন, তার ডায়লগ ডেলিভারি পুরো মানে কোনো অংশে কম না। এখানে যদি এই মুভিটাকে আমি যিশু সেনগুপ্তর মুভি বলি, আমি ভুল বলবো না। শুধুমাত্র এটা দেবের মুভি না, এটা যিশু সেনগুপ্তরও মুভি। তাছাড়া সবাই অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদের সকলের মুভি, কিন্তু যিশু সেনগুপ্তকে এইভাবে কবে লাস্ট কাজে লাগানো হয়েছে একটা বাংলা সিনেমাতে আমার মনে নেই। যিশু সেনগুপ্তর একটা আলাদা ইমেজ, সেটা ভালোভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি বা প্রকাশ পাচ্ছে।
প্রত্যেকটা পার্ট অসাধারণ হয়েছে, মানে আমি কি বলবো, আমি তাই বলছি, এখনও বলছি, স্টিল নাও আমি এই কথাটা বলছি, এখন চলে যাও। স্পট বুকিং যদি লাক ভালো থাকে পেয়ে যাও, যদি না পাচ্ছ কাল পরশু যখন খুশি তুমি বুক করে নাও। যদি স্পট বুকিং করতে চাও তো চলে যাও, নইলে যেখানে যটা শো পাচ্ছ গিয়ে দেখো। এই যে ক্রেজটা, বাংলা সিনেমার যে ক্রেজটা ফিরে এসছে না, সেটা হলে গেলে, থিয়েটারের সামনে গেলে বুঝতে পারবে। মানে আমি এই জন্যই বলছি যে ভালোবাসাটা মানে মানুষের মধ্যে জেগে গেছে ফের, যে হ্যাঁ এই লেভেলের মুভি আমাদের এখানে বানানো যায়, মানুষ উদগ্রীব এই ধরনের মুভি দেখার জন্য। সেই যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে হলের বাইরে, সেটা ফিল করতে পারবে এই 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে। তাই যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে মুভিটা দেখো। মানে পয়সা তোমার নষ্ট হবে না, ওয়েস্ট হবে না। তুমি মাল্টিপ্লেক্সে দেখো বা সিঙ্গেল স্ক্রিনে দেখো, যেখানেই দেখো, তুমি যে পয়সাটা ইনভেস্ট করছো সেটা তোমার ওসুল হয়ে যাবে, পুরো পয়সা ওসুল একটা সিনেমা। এবার তাদেরকে বলি যারা বলছে দেব ফিরে এসছে, সেই দেবকে আমরা ফিরে পাচ্ছি, নস্টালজিয়া হচ্ছে একটা, কিন্তু সেটা একেবারেই না। এই দেব না, ডিফারেন্ট দেব, মানে খুকার একটা দেব। মানে এ দেবের যে অ্যাপ্রোচ, যে সোয়াগ, যে অ্যাক্টিং, যে লেভেলের অ্যাকশন, এই দেব আগের দেব না ভাই, এ দেব অন্য দেব, এটুকু বলতে পারি। দেবের অ্যাক্টিং নিয়ে কথা হয়, যেটা প্রথমে বললাম, সেটা তারা দেখে এসো গিয়ে, তারপরে কথা বলো। আমাদের বাংলা সিনেমার যে সমস্ত উইক পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে এতদিন, যারা বলেছে, ইভেন আমরাও অনেক ক্ষেত্রে বলেছি, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে খাদান, এটুকু বলতে পারি। এই লেভেলের কাজ করেছে। আমি এর বেশি আর কিছু এখানে বলবো না, গিয়ে মুভিটা দেখে এসো। আমি এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, এতটা এক্সাইটেড আমি বসে পড়লাম এখানে লাইট জেলে ক্যামেরা নিয়ে। ভেবেছিলাম আস্তে আস্তে করবো বা হলে করবো, বাট হয়নি কোনোভাবে। যাই হোক, আমার যেটা অভিজ্ঞতা, আমি একদম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আমি তুলে ধরলাম। আলাদাভাবে মুভির ভালো দিক মন্দ দিক, গল্প কোন দিকে গেছে, আমি কিচ্ছু বলছি না। মুভিটা দেখে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি ফিল করেছি, সেইটা আমি বললাম। একদম জেনুইন, তোমরা যেটা হলে গিয়ে ফিল করবে সেই কথাটাই আমি বললাম। আমি বলছি তোমার ফোন সাইলেন্ট করো না, তোমার ফোন আসবে, মেসেজ আসবে, নোটিফিকেশন আসবে, তুমি চেক করবে না। আমি এটুকু বলতে পারি, বিশেষ করে সেকেন্ড হাফে, মানে এইটুকু গ্যারান্টি দিতে পারি। মানে তুমি স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকবে, এতটা এনগেজিং। মানে এর বেশি আমি আর এই মুভি সম্পর্কে আর কিছু বলতে পারছি না, আর স্টোরি নিয়ে কিছু বলবো না, হয়তো পরে ভিডিও বানাবো। বাট আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করলাম। আর একটা কথা বলে দিই, এই মুভির রিভিউ দিতে গিয়ে প্রত্যেকটা রিভিউয়ার যারা রয়েছে তাদের মুখে একটা হাসি দেখতে পাবে অটোমেটিক। তার কারণ কি, তারা যেটা চেয়েছে, যে ধরনের মুভি তারা আশা করে আমাদের ইন্ডাস্ট্রি থেকে, সেই মুভিটা দেব বানিয়ে দিয়েছে। এই মুভিটা শুধুমাত্র যে দেবের মুভি বা যিশু সেনগুপ্তর মুভি বা মিউজিকের মুভি, অ্যাকশনের মুভি বা রিনোর মুভি যে ডিরেক্ট করেছে তার মুভি, এটা একেবারেই না। এই মুভিটা সবার মুভি, যারা যারা কাজ করেছে ঢেলে দিয়েছে। আর এটা অডিয়েন্সকে আমার মনে হয় কোথাও না কোথাও ডেডিকেট করা একটা মুভি, যে তোমরা এতদিন ধরে যে মুভিটার জন্য অপেক্ষা করছিলে, যেরকম কাজ দেখতে চেয়েছিলে, সেটা আমরা তোমাদের সামনে দিয়ে দিলাম, বাকি তোমরা দেখে নাও। তো আমার মনে হয় অডিয়েন্স যারা মাস কমার্শিয়াল মুভি দেখতে ভালোবাসে, যারা পুষ্পা 2, তারপরে পুষ্পা, কেজিএফ, সালার, এ ধরনের মুভি দেখতে পছন্দ করে, নিজের ভাষায় যারা আশা করে এই লেভেলের মুভি হবে, আমি অবশ্যই বলছি তার বাজেট এর বাজেট বা অন্য কোনো কিছু কম্পেয়ার না করেই বলছি, এই ধরনের বা এই ঘরানার মুভি যারা দেখতে পছন্দ করো নিজের ভাষায়, তাদের জন্য একটা বেস্ট গিফট হচ্ছে এই ক্রিসমাসের টাইমে খাদান। যাও গিয়ে দেখে এসো। তাই বলছি টিকিট বুক করো, আগে গিয়ে দেখো। যদি অনলাইন পাচ্ছ তো ভালো, নইলে চলে যাও, গিয়ে হতে দিয়ে দাও, নইলে টিকিট পাবে না। এই মুভিটা যে জায়গায় পৌঁছাবে, আজ বলে দিচ্ছি, বাংলা সিনেমার সব থেকে রেকর্ড ওপেনিং করবে। আর এর দৌড় অনেক দূর হবে, দেখে নিও। সেটা সময় বলবে কত কি হবে, বাট আমি এটুকু বলে দিতে পারি, যা ক্রেজ হলের বাইরে বা হলের মধ্যে দেখলাম, তার সঙ্গে এর কন্টেন্টের দম রয়েছে, কাজটাই সেরকম। যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে টিকিট বুক করে দেখে নাও, যদি স্পটে পাও তো, আগে সেটা দেখো। চলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।